ওকে, শুরু হয়েছে। আসছে, শুরু করবো এখন। জি ভাই, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। তো ফারুক আব্দুল্লাহ স্যার মেইনলি যে কাজটা তোদের দিছিল, আমি হচ্ছে ওটার পিডিএফ দেখছি। তো হচ্ছে জিনিসটা হচ্ছে আসলে সেন্টিমিটার আর মিলিমিটারের ড্রয়িং করা। তো হচ্ছে আমাদের যে হচ্ছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো সবগুলোর সাথে সম্পর্ক তো জানিস। এগুলো হচ্ছে দশমিকের, তো এর জন্য হচ্ছে ইউনিট আর আলাদাভাবে সেট করা লাগবে না। আমাদের যে ডেসিমাল ইউনিট আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এটার জন্য যে কাজ করা লাগবে সেটা হচ্ছে আমার ডাইমেনশনের যে অ্যানোটেশন, ওইখানে যে কিছু চেঞ্জ নিয়ে আসা লাগবে। তো আমরা ওইখানে আসতেছি, তো ওইখানে কিছু চেঞ্জ নিয়ে আসলে আমরা ঠিকভাবে কাজ করতে পারবো। ঠিক আছে। তো ডাইমেনশনের অ্যানোটেশনে আমরা কিরকম চেঞ্জ নিয়ে আসবো, আমার প্রথমে ডিফাইন করা লাগবে আমরা যে ভ্যালুগুলা বসাইতেছি সেটা সেন্টিমিটার, মিলিমিটার নাকি মিটার। আমরা যেটাই ধরি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। খালি স্কেল চেঞ্জ হবে। আমরা যেই ভ্যালুগুলা বসাইতেছি এইখানে যে মানে বাই ডিফল্ট যে ভ্যালু গুলো আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে বসে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে যে এইখানে বাই ডিফল্ট যে আমার এই যে এরকম আসতেছে, আমি লাইন নিলাম, লাইন কমান্ড নেওয়ার পর বাই ডিফল্ট যে এখানে হচ্ছে 1.3669 আসতেছে। এখন এই জিনিসটারে আমি সেন্টিমিটারও ডিফাইন করতে পারবো, মিটারও ডিফাইন করতে পারবো, মিলিমিটারও ডিফাইন করতে পারবো। তার উপর আমার জিনিসটা হচ্ছে আলাদা হবে। তো হচ্ছে আমরা এই এই জিনিস তো হচ্ছে আমি এখন এই জিনিসটা আগে ডিফাইন করে নিব। যেমন হচ্ছে আমি প্রথমে ডিফাইন করে নিলাম যে এইখানে আসলাম, আমার হচ্ছে উপরে ওই জিনিসটা যাচ্ছে না কেন, আচ্ছা গেছে। তো হচ্ছে এখানে দেখতেছিস তোরা, এখানে হচ্ছে ডাইমেনশন আছে উপরে। হ্যালো। ভাই আমাদের তো কই খুঁজে পাচ্ছি না। কিসে খুঁজে পাচ্ছিস না ভাইয়া? ভাই 2025-এর তো আমাদের ফাংশনটা একটু আলাদা লাগছে। আচ্ছা, ঠিক আছে। আমি তোদের হচ্ছে এটার লাগলে ইনস্টল করার ই দেব। ফাংশন একই ভাইয়া, তোরও হচ্ছে দেখবি যে এইখানে ডাইমেনশন আছে, দেখ, অ্যানোটেশন ডাইমেনশন আমার ভাই মাউস। পাশে আছে ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ, ডাইমেনশন আছে না, এই যে ডাইমেনশন। জি ভাই, ডাইমেনশন স্টাইল। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, ডাইমেনশন থাকুক। তো ডাইমেনশনের নিচে দেখবি যে অ্যানোটেশন আছে, অ্যানোটেশন পাইছিস? না ভাই। ডাইমেনশনের নিচেই দেখ জি ভাই, অ্যানোটেশন। পাইছি। এই যে অ্যানোটেশন। হ্যাঁ, কথা এই যে এখানে অ্যানোটেশন বা অন্য কোথাও আশপাশই দেখ, এই বক্সের ভিতরে অ্যানোটেশন থাকবে একটা। জিম তোর কত ইয়ার্স রে এটা? 24 জি 24, আমার ভাই, 24 ইনস্টল দেওয়া। মিউটেশন ডাইমেনশন পাইছি। আচ্ছা আচ্ছা। আমারটা 25-এ নাই কেন তাইলে? আচ্ছা, তুই ই করিস তোর 24-এ তো পাইছি। মানে অনেক সময় হয় কি, অটোক্যাডের অনেকগুলা ভ্যারাইটি থাকে, অনেকগুলা ফাংশন অন করা লাগে, আবার হচ্ছে অনেকগুলা ফাংশন অফও করা যায়। যেমন এখন এই অ্যানোটেশনের ফাংশনটা হয়তো বা তোর আছে, কিন্তু হচ্ছে ধর অন করা হয় নাই। তুই হচ্ছে ডানে, এই যে ডানের নিচে দেখ একটা হচ্ছে থ্রি বার আছে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। এটা আয়, এটা এসে এখান থেকে হচ্ছে অপশন গুলার ভিতর থেকে চেক করে নে যে তোর হচ্ছে সবকিছু আছে নাকি। এই যে অ্যানোটেশন ভিজিবিলিটি, এই জিনিসটা অন করা আছে নাকি স্পেশালি, ঠিক আছে। তারপর হচ্ছে লাইন উইথ, এই জিনিসটা অন করা আছে নাকি, যাদের যাদের নাই তোরা হচ্ছে এই জিনিসগুলো অন করে নিস, ঠিক আছে। লাইন উইথ, তারপর হচ্ছে অ্যানোটেশন ভিজিবিলিটি। তারপর হচ্ছে ইউনিটস, ইউনিটস যদি এখানে ওয়ান করে দেস, আমরা যে ইউনিট কমান্ডটা দিছিলাম না, ইউনিট কমান্ড আর দেয়া লাগবে না, এই ইউনিট এই যে নিচে চলে আসবে, ঠিক আছে। তো আমি ইউনিট কমান্ড দিয়ে ইউজ টু, তো আমি ইউনিট ইউজ করি না। তো অনেক ফাংশন আছে, ঠিক আছে। আবার এই যে কোঅর্ডিনেটস এর ফাংশন আছে। যাই হোক, তো আমরা হচ্ছে আবার আগের জিনিসে ফেরত যাই। আমার হচ্ছে ডিফাইন করা লাগবে যে আমরা যে সেন্টিমিটার বা মিলি, আমরা যে এই জিনিসটা নিচ্ছি ওটা সেন্টিমিটার না মিলিমিটার। তো আমি আসলে অ্যানোটেশনে আসলাম, অ্যানোটেশনে আসলাম, এখানে অ্যানোটেশন ওপেন করলাম। অ্যানোটেশন ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে টেক্সট স্টাইল, আমার যে ডাইমেনশনের যে টেক্সট গুলো থাকবে সেটার স্টাইল চেঞ্জ করতে পারবো। আর একটা হচ্ছে কি ডাইমেনশন স্টাইল, এটা হচ্ছে মাল্টি, যাই হোক এগুলোর আর দরকার নাই, ঠিক আছে। আমার হচ্ছে এই টেক্সট স্টাইল আর ডাইমেনশন স্টাইলই মেইনলি চেঞ্জ করা লাগবে। কারণ হচ্ছে আমরা যে ডাইমেনশন গুলো যে দেয়া থাকে, যেমন ফারুক স্যারের যে পিডিএফটা বের কর, বের করলে দেখবি হচ্ছে যে ডাইমেনশন দেয়া আছে, ঠিক আছে, যে এটা ডাইমেনশন কত, ওটা ডাইমেনশন কত। তো হচ্ছে আমরা হচ্ছে অটোক্যাডের যে কোনো ড্রয়িং এর ডাইমেনশন এমনি নিয়ে আসতে পারবো। ওটা হচ্ছে আলাদা আলাদা ভাবে অ্যারো ড্র করে ডাইমেনশন বসানো লাগবে না। তুই জাস্ট এই মাথা থেকে ওই মাথাটা বসাবি, তোর এমনি ডাইমেনশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা পড়া আসতেছে, তো আমরা কি করবো, আগে ডাইমেনশন সেট করে নেব। তো ডাইমেনশন স্টাইলে ঢুকলাম। ঢুকার পর আমার এখানে স্ট্যান্ডার্ড আছে। অনেকে কি করে, নতুন একটা ক্রিয়েট করে নেয়। আমি সাধারণত আমার যে স্ট্যান্ডার্ড আছে আমি ওটাই মডিফাই করি, ঠিক আছে। আমি এটাই মডিফাই করলাম, মডিফাইতে গেলাম।
ঠিক আছে, মডিফাইতে যাওয়ার পর এখন এখানে দেখ, এখানে হচ্ছে অপশন আছে, একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে যে কি প্রাইমারি ইউনিট। তো আমরা হচ্ছে প্রাইমারি ইউনিটে যাব। প্রাইমারি ইউনিটে যাওয়ার পর এখানে দেখা যাইতেছে যে ডেসিমাল আছে, প্রিসিশন দেয়া আছে। প্রিসিশন এত দরকার নেই, আমি প্রিসিশন কমাই নিব। আর হচ্ছে দিলাম, ঠিক আছে, প্রিফিক্সে সেন্টিমিটার বসাই দিলাম। আর এখানে ফিটে সাধারণত এখানে পরে বাড়ানো লাগবে, এটা আমরা পরে এসে বাড়াইতেছি আমাদের প্রয়োজন অনুযায়ী দেখাই তোদের, ঠিক আছে। আমি এটা বসাই দিলাম, তো হয়েছে। এখন আমি একটা লাইন টানবো, একটা লাইন টানবো কত, আমি এখন এখান দিয়ে ধর হচ্ছে যে আহ ফারুক স্যারের যে কাজটা আছে, ঠিক আছে, কাজটার আমি এখানে দেখি ওপেন করতে পারি কিনা ফারুক স্যারের কাজটা। ঠিক আছে, স্যারের কাজ যদি আমরা দেখি এখানে ওপেন করে, তাহলে স্যারের কাজের এখানে দেখা যাবে যে আমার হচ্ছে যে এইখানে নিচ বরাবর হচ্ছে আমার কত 3 মিটার। আর এই সাইড বরাবর যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে, আমি আগে হচ্ছে যদি এই ড্রয়িংটা করতে যাই, আমরা হচ্ছে জাস্ট এই ড্রয়িংটা করেই শিখি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, তাহলে হচ্ছে আর আমাদের পেইন হবে না। আমরা জাস্ট এই ড্রয়িংটা করার চেষ্টা করতেছি মনে কর, ঠিক আছে। তো হচ্ছে আমার আগে আমি কি করবো, আগে হচ্ছে এই নিচের বেসটা আঁকবো, ঠিক আছে। আমার এই বেসটা এখানে ড্রয়িং দেখে কিচ্ছু বুঝে যেতেছিল, খুবই ঘিঞ্জে আছে, আমার অনেকক্ষণ লাগছে বুঝতে। তো আমি যতটুকু বুঝতে পারছি, আমার বেস হচ্ছে এই বরাবর 3 মিটার, আর এই বরাবর হচ্ছে 50 সেন্টিমিটার। তো আমরা আগে সিম্পল কাজ করি, ঠিক আছে। তো আমি আগে সিম্পল কাজ করি। আমাদের হচ্ছে এই ই টুল নিলাম, আমি রেক্টাঙ্গেল টুল নিলাম। কারণ হচ্ছে কি, আমি নিচের বেস তো রেক্টাঙ্গেল শেপে, তো আমি একবারে বেস এঁকে ফেলাবো। তো 3 সেন্টিমিটার, সরি 3 মিটার সমান কত সেন্টিমিটার হবে ভাইয়া? 300 সেন্টিমিটার। আর হচ্ছে, আর ওই বরাবর আছে 50 সেন্টিমিটার, ওই বরাবর আছে 50 সেন্টিমিটার। তো আমি 3 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটারের রেশিও বসে ফেলছি, এই যে ড্রয়িং করে ফেলাইলাম। এই যে আমার চলে আসছে, এটা হচ্ছে আমার রিটেনিং ওয়ালের বেস। আর একটা হচ্ছে মুভ ফাংশন, ঠিক আছে। ও আর একটা জিনিস, এই যে হচ্ছে বাম দিক থেকে জুম আউট, ডান দিকে জুম আউট, এগুলো তো দেখাইছি, ঠিক আছে। আমার এইখানে ফোকাস, আমি এইদিকে জুম ইন করবো, জুম ইন করলাম, প্যান করার সময় নিয়ে আসলাম আছে। এখন সিলেক্ট করার দুটো অপশন আছে, একটা হচ্ছে এইভাবে ক্লিক করার পর ডান দিকে সিলেক্ট, আর একটা হচ্ছে এদিকে ক্লিক করার পর বাম দিকে সিলেক্ট। তো বাম দিকের সিলেক্টের মজাটা হইতেছে, তুই জাস্ট ওটা টাচ করার সাথে সাথে ও সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করে নিবে। আর এই সিলেক্টের মজাটা হইতেছে, ওর সাথে টাচ লাগবে কিন্তু সিলেক্ট হবে না। ওরা যদি সম্পূর্ণ জিনিসটা যদি তুই ভিতরে নিয়ে আসিস, তাহলেই সে সিলেক্ট হবে। তো এই সিলেক্টের ফাংশন গুলা দেখিস। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করবো, এটা মুভ করবো। এই হচ্ছে মুভ কমান্ড, মুভ কমান্ড দিলাম, এদিকে টিপ দিলাম, দিয়ে হচ্ছে আমি জাস্ট এখানে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে। আমার এখানে বসাইতে ইচ্ছে করতেছে, ওকে, আমি এর এইখানে বসালাম। এখন আমি যদি স্যারের ড্রয়িংটা আবার যদি দেখি, স্যারের ড্রয়িং এ দেখা যাইতেছে আমার এইদিকে আমার বেস আঁকা শেষ। তো এদিক থেকে 75 সেন্টিমিটার দূরে একটা লাইন উঠবে, আমাদের যে রিফেনিং ওয়ালের যে লাইনটা আছে সেটা উঠবে। আর এটার হচ্ছে তোর, এটার হাইট হবে তোর, এটা হাইট হবে হচ্ছে 6 মিটার, এই যে এখানে দেয়া আছে। তো হচ্ছে 75 সেন্টিমিটার দূরে আমার 6 মিটারের একটা লাইন উঠবে। তো হচ্ছে আমি এইগুলোর জন্য কি করব, সাধারণত অফসেট ইউজ করব। এই 75 সেন্টিমিটার এইখান দিয়ে তো আর লাইন আঁকা সম্ভব না, মুছাও সম্ভব না। তো আগে আমি কি করবো, জিনিসটা এক্সপ্লোর করে নিই। এক্সপ্লোর করার পর আমি এখান দিয়ে অফসেট কমেন্ট নিলাম, 75 বসাইলাম। এটা হচ্ছে আমার 75 সেন্টিমিটার আসবে এদিক থেকে, 75 সেন্টিমিটার। আচ্ছা, ও অ্যানোড ডাইমেনশন আমরা সেট করছিলাম না আগে, দেখি এটা আসলে 75 সেন্টিমিটার হইলো কিনা, ঠিক আছে। মনে তো সন্দেহ থাকবে যে এটা 75 সেন্টিমিটার হলো কিনা। তো আমি এই মাথায় নিলাম, এই মাথায় নিলাম, এখানে বসাইলাম, এইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে কিন্তু খুব ছোট দেখা যাচ্ছে। কি করলাম, প্রিফিক্সে বসেছে নাকি সাফিক্সের জায়গায়, ঠিক আছে, যে অ্যানোটেশন চেঞ্জ করা লাগবে। শিট। আচ্ছা, মডিফাইতে গেলাম, প্রিফিক্সের জায়গায় এটা আসবে সাফিক্সে, প্রিফিক্স তো হবে, এখানে সিএম হবে। আর হচ্ছে জিনিসটা দেখা যাইতেছে না, অনেক ছোট হয়ে গেছে। তো এটারে 100 বসাই দিলাম, দেখি হচ্ছে জিনিসটা এখন ভালোভাবে দেখা যায় কিনা, ঠিক আছে, ক্লোজ করলাম। ওকে, ঠিক আছে। এখন এই যে আগের যে জিনিসটা আছে না, ওটা ওর মতোই থাকবে, এটা ডিলিট করে দিলাম, নতুন করে ডাইমেনশন কমেন্ট দিলাম। ডাইমেনশন কমেন্ট দিয়ে এখানে দিলাম 75.07, 100 একটু বেশি বড় হয়ে গেছে না, এর ছোট করা লাগবে।
মডিফাই মডিফাই করে 100-র জায়গায় হচ্ছে এটারে করা যায় কত, 20, 20 দিই। 20 দিলে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট লাগবে আই গেস। ঠিক আছে, হ্যাঁ। এখন এই জিনিসটা দেখ, এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে। এদিক থেকে এদিক পর্যন্ত আমার হচ্ছে ডাইমেনশন 75 সেন্টিমিটারই আছে। ঠিক আছে, ওই যে আমি প্রথমে ডিফাইন করে নিছি এটা হচ্ছে আমার 75 সেন্টিমিটার। আমি যদি ডিফাইন করে নিতাম যে আমার এখানে যে ভ্যালু আছে সেগুলো মিলিমিটার, তাহলে হচ্ছে আমার আরো শূন্য বাড়ায় বসায় বসানো, মানে ড্রয়িংটা করা লাগবে, জাস্ট এইটাই আর কিছু না। আচ্ছা, আমি তারপর হচ্ছে এখানে আমার লাইন পাওয়া গেল, আমি এখানে লাইন নিলাম। তো হচ্ছে আমার যে উপর বরাবর যে লাইন হবে সেটা হবে কি 6 মিটারের। 6 মিটার মানে কত সেন্টিমিটার? 6 মিটার মানে হচ্ছে 600 সেন্টিমিটার। এদিকে 600 সেন্টিমিটার একটা লাইন আঁকলাম, আর নিচের এই যে আমার যেটা ছিল এটার তো দরকার নেই, এটা আমি মুছে দিলাম। তো উপরে এইখান থেকে আবার গেছে হচ্ছে কত, 20 সেন্টিমিটার একটা লাইন। তো হচ্ছে আমি এদিক থেকে এদিকে 20 একটা বসাই দিলাম। ঠিক আছে, শেষ ড্রয়িং। এখন এইখান থেকে লাইনটা নামছে তোর কার্ভ হয়ে। ঠিক আছে, আমরা যদি হচ্ছে এটা দেখি, কই গেল স্যারের, বন্ধ করে দিচ্ছে আবার, পিডিএফ কি বন্ধ করে দিচ্ছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তোরা দেখ পিডিএফটা খুলে, এদিক থেকে কার্ভ হয়ে লাইনটা নামছে। তো হচ্ছে আমাদের এইখান থেকে বলছে যে, কই যে গেল, এইখান থেকে বলছে ডান সাইড থেকে তোরা দেখবি আবার হচ্ছে কত, 75 সেন্টিমিটার। অয়ন, তো আমার হচ্ছে এদিক থেকে যদি আমরা, জিনিসটা বেশি ছোট হয়ে গেছে, সরাইতে হবে। Okay. এখন যদি আমরা এইখানে যদি দেখি, ঠিক আছে, আমি এই জায়গায় বসাই, এই জায়গায় বসে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের দেখা যেতেছে যে এই নিচে এইখানে হচ্ছে 165 সেন্টিমিটার। ঠিক আছে, তোরা দেখতেছিস কিনা আমি জানি না। এদিকে হচ্ছে 165 সেন্টিমিটার। তো আমি কি করতে পারি, এদিক থেকে এদিকে 165 সেন্টিমিটার আমি যদি ডিফাইন করতে হয়, আমার কার্ভ লাইন আকার থেকে এই মাঝখানে কতটুকু আছে সেটা বের করার থেকে আমি এদিক থেকে একটা 165 লাইন ইসের একটা হচ্ছে অফসেট নিয়ে নিলাম। ঠিক আছে, 165 নিয়ে নিলাম, নিয়ে নিলেই হচ্ছে আমার এদিকে কোনো সময় আসে না। 165 নিয়ে নিলাম, এই যে অফসেট আসছে কমান্ড নিয়ে এসে এদিকে। তো আমার হচ্ছে এখন আমি জানি আমার এই মাথার যে লাইনটা আছে সেটা এসে জয়েন্ট হবে এইখানে, দেখতেছিস, ডিলিট করে দিলাম। আর এইখান থেকে আমার ট্রিম করা লাগবে, আমি ট্রিম কমান্ড নিলাম, রাইট ক্লিক করলাম, আর এখানে সিলেক্ট করলাম, আমার ট্রিম হয়ে গেছে। এই যে মনে করে এটা হচ্ছে তোদের কি হইতেছে, এটা একটা বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে আমার কিসের, আমার রিটেনিং ওয়ালের বাউন্ডারি ওয়াল মোটামুটি এখানে তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আমার কি চারিদিকের ওয়াল, আমি এখন প্রপার্টি সেট করে এটার একটা প্রপার্টির ভিতরে যে নিয়ে যাই, নতুন একটা প্রপার্টি দিলাম, এটা হচ্ছে আমি কি বলবো, আউটার লেয়ার, ও ইউটিটি এল এ ওয়াই আর, আউটার লেয়ার। ঠিক আছে, আউটার লেয়ার নিলাম, আউটার লেয়ার আমি সিলেক্ট করলাম, আউটার লেয়ারের ধর হচ্ছে আমি একটা কালার দিয়ে দিলাম এদিকে। কালারফুল ড্রয়িং করতে পারিস, ঠিক আছে, এরা কোনো অসুবিধা নেই, কালারফুল ড্রয়িং করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমার সলিড লাইনে থাকুক। আরেকটা জিনিস করা যায়, আমি এখন যে হচ্ছে আউটার লাইন যেটা ইউজ করব, তারপর তো আমি এখন ভিতরে একটু রিটেনিং ওয়ালের মানে এই রিটেনিং ওয়ালের রিইনফোর্সমেন্ট গুলো বসানো শুরু করবো। আমার মোটামুটি আউটার লাইন আঁকা তো শেষ, ঠিক আছে, এখন রিইনফোর্সমেন্ট। তো আমি কি করব, আর্কিটেকচারের স্যাররা, তোরা দেখবি যে আর্কিটেকচারের স্যাররা সাধারণত হচ্ছে এই লাইন উইথ নিয়ে কাজ করে, এই লাইনগুলো দেখবি হচ্ছে উইথ বাড়ায় দেয়। তো হচ্ছে যেগুলো ওয়াল লাইন সেগুলোর উইথ তারা হচ্ছে বাড়ায় দেয়। তো হচ্ছে আমার এক্সাক্ট কত বাড়ায় সেটা মনে নাই, তো আমরা উইথ বাড়াইতে পারবো এইখান থেকে। এই যে দেখ, লাইন উইথ ডিফল্টে আছে, ডিফল্টে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে গেলাম, বেশি না, আমি হচ্ছে জাস্ট গাঢ় শুরু যেখান থেকে আমি ওটা সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম, এই যে। ঠিক আছে, এখন এখানে দেখ, এখানে হচ্ছে আমার লাইন উইথ বাইরে যাওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমার লাইন উইথ বাড়তেছে না। আমি হচ্ছে কি করতে হবে, আমার এই জিনিসটারে আমার হচ্ছে ওই লেয়ারে নিতে হবে। এই যে আউটার লেয়ারে নিলাম, আউটার লেয়ারে নেওয়ার পর কি আমার লাইন উইথ বাড়ছে? ঠিক আছে, আমি আসলে বুঝতেছি না লাইন উইথ বাড়ছে কিনা। আমি, না, লাইন উইথ বাড়ে না, আউটার লেয়ারে নেওয়ার পর লাইন উইথ বাড়বে না। লাইন উইথ তখনই বাড়বে যখন হচ্ছে আমি এই যে নিচের এই যে শো অর হাইড লাইন উইথ, এটা যখন হচ্ছে আমি সিলেক্ট করব, এটা যদি সিলেক্ট না করিস তাহলে লাইন উইথ দেখাবে না। এটা আমি সিলেক্ট করলাম, তখন লাইন উইথ দেখাবে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে অনেকের নাও থাকতে পারে অপশন, এই অপশনটা আনার জন্য এইখানে আবার কাস্টমাইজেশনে ক্লিক করে এই যে এখানে লাইন উইথটা অন করে নেওয়া লাগবে, কিছুই না কিছু। ঠিক আছে, এখানে জাস্ট লাইন উইথটা অন করে নিলি, তাহলে হচ্ছে এইখানে এই অপশনটা আসবে, তখন হচ্ছে এই অপশনে ক্লিক করলে লাইন উইথ দেখা যাবে। আচ্ছা, যাই হোক,
আমি আপাতত এটা বন্ধ করি। এখন তোদের বলছে যে আমার যে হচ্ছে রিইনফোর্সমেন্ট গুলা আছে, সেই রিইনফোর্সমেন্ট গুলার সাথে একটা দেখ, ওই স্যারের যে হচ্ছে ড্রয়িংটা আছে, এখানে ড্রয়িং এ কি বলছে? ড্রয়িং এ বলছে কাভার 5 সেন্টিমিটার। কাভার 5 সেন্টিমিটার মানে হচ্ছে আমার হচ্ছে এই যে রিইনফোর্সমেন্টের যে বার আছে, রিইনফোর্সমেন্টের যে মেইন বার আছে, বা আমার যেখানেই রিইনফোর্সমেন্ট থাকুক না কেন, সেটা হচ্ছে আমার আউটার লেয়ার থেকে 5 সেন্টিমিটার ভিতরে, এটার মানে হচ্ছে কাভার। ঠিক আছে, ক্লিয়ার কাভার বলে বা কাভার বলে। ঠিক আছে, তো হচ্ছে আমি কি করব এখন হচ্ছে চারদিক থেকে 5 সেন্টিমিটার একটা অফসেট নিয়ে নিলি, আমি হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের লাইনগুলো আঁকতে পারবো। তো হচ্ছে আমি আপাতত এটা বন্ধ করি। অফসেট নিলাম, অফসেট নিলাম কত, এটা 5 নিলাম, কারণ হচ্ছে আমার সেন্টিমিটারে আছে সবকিছু। এদিক থেকে এদিকে দিলাম, এদিক থেকে এদিকে দিলাম, তারপর হচ্ছে এদিক থেকে এদিকে দিলাম, এদিক থেকে এদিকে দিলাম, তারপর এদিক থেকে এদিকে দিলাম, না এদিক থেকে এদিকে দিলাম না, একটাই যথেষ্ট উপরে। আর কি করব, আর হচ্ছে এদিক থেকে এদিকে নিচে একটা দেয়া লাগবে, কারণ আছে, কারণ হচ্ছে উপরে আমার 5 সেন্টিমিটার কাটা লাগবে তো। ঠিক আছে, তো আমি এখন কি করব, আমার উপরে এই যে এই জিনিসটা কাইটা ফেলাইতে হবে, আমি ট্রিম করব। ট্রিমে ই করে এই দিকটা ট্রিম করে দিলাম, ওকে ঠিক আছে। আর এই লাইন তো আমার দরকারই নেই, এটা আমি জাস্ট মেজার নেওয়ার জন্য নিছিলাম, ওকে। এখন আমরা যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্টের কাজ বা রিবারের কাজ। ঠিক আছে, তো আমরা একটা নতুন লেয়ার খুঁজি, নাম দিলাম হচ্ছে, খুব ইজি নামও দিতে পারিস, আমি মানে পরে বুঝতে যেন সুবিধা হয় এই জন্য হচ্ছে যে সম্পূর্ণ নামই দেই, রিইনফোর্সমেন্ট দিলাম। ঠিক আছে, রিইনফোর্সমেন্টের কালার সেট করে দিব কি, দেই লাল দিই, হবে। ঠিক আছে, রিইনফোর্সমেন্টের কালার লাল সেট করে দিলাম। এখন হচ্ছে আমার যে এই যে নিচের যে লাইনগুলো আছে এগুলো আমি আইকা ফেলাইছিলাম এই যে আউটার লেয়ারের লাইনে। তো ইজি, আমি জাস্ট এইগুলো সিলেক্ট করব, জাস্ট ক্লিক করলে এইগুলো সিলেক্ট হয়ে যায়, কিছু না, কন্ট্রোল টন্ট্রোল কিচ্ছু টিপা লাগবে না, তুই একবার করে ক্লিক করবি তাহলে ওই জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার স্কেপে টিপ দিলে আনসিলেক্ট, আবার আমি ক্লিক করবো আবার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমি এটারে হচ্ছে এইখান থেকে লেয়ার চেঞ্জ করব, এইখান দিয়ে লেয়ার চেঞ্জ করা যায়, এই যে দেখ উপরে লেয়ার উঠে আসছে, ক্লিক করলাম, আমি এগুলো রিইনফোর্সমেন্টে নিয়ে গেলাম। আর আমার যে কারেন্ট লেয়ার আছে সেটা আমি চেঞ্জ করে নিই, নাহলে আবার আমি হচ্ছে ইসে কাজ করবো, আউটার লেয়ারে কাজ করবো। ওকে, রিইনফোর্সমেন্ট এখন আমি কাজ করতেছি। এখন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের যে থিকনেস, ঠিক আছে, রিইনফোর্সমেন্টের যে থিকনেস সেটা হচ্ছে আমার চেঞ্জ করতে হবে, বাই লেয়ার আছে। এখন এটা আমি ডিফল্ট করে দিলাম। রিইনফোর্সমেন্টের যে লাইনের থিকনেস সেটা হচ্ছে আমার এখান থেকে আমি বাই ডিফল্টে নিয়ে যাই, কারণ হচ্ছে আমার রিইনফোর্সমেন্টে এত মোটা লাইন দরকার নেই, আমি চিকন লাইনে চলে গেছি, ওকে অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে ছোট করি, ওকে। এখন আমার এখানে দেখা যাইতেছে যে আমার এইগুলো হচ্ছে কি আমার সবগুলা রিভার। তো হচ্ছে আমি আগে উপরের রিভার দিয়ে কাজ শুরু করি, এই রিভারেরই কাজ শুরু করি, আর হচ্ছে বাকিগুলো আইকা ফালাই, কই কই রিভার আছে মানে মেইন বার গুলা যেগুলো আছে সেগুলো আইকা ফালাই। ঠিক আছে, তো আমার বলছে এই রিভারটা নিচ পর্যন্ত নামছে, আর হচ্ছে এখান থেকে যে 5 সেন্টিমিটার উপর আছে, তো আমার দুইটা লাইনই হচ্ছে কোন পর্যন্ত আসবে? আমরা যদি জুম করি, দেখতে পাচ্ছিস, আমরা যদি জুম করি এইখানে দেখা যাচ্ছে আমার হচ্ছে এই লাইনটা এই পর্যন্ত আসছে। এইখান থেকে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার আউটার লেয়ার, তার থেকে 5 সেন্টিমিটার কভার, তার থেকে আবার ভিতরে 5 সেন্টিমিটার, তার থেকে আবার ভিতরে 5 সেন্টিমিটার আর কি না, তার থেকে আবার আসছে যে 5 সেন্টিমিটার কভারের ভিতরে এই এই লাইনটা আছে। ঠিক আছে, এন্ড এর এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 75 সেন্টিমিটার। তো ইজি, আমি এখন জিনিসটা আঁকার চেষ্টা করি, দেখি আমরা আঁকতে পারি কিনা। এই লাইনটা হচ্ছে নিচ পর্যন্ত নেমে যাবে, 5 সেন্টিমিটারের যে লাইন আছে এই লাইনটার উপরে আবার একটা 5 সেন্টিমিটার লাইন হবে। তো আমি এখন 5 সেন্টিমিটার উপরে আরেকটা লাইন হবে। ঠিক আছে, আমি তো এখানে হচ্ছে আর একটা অফসেট নেই, এখানে 5 আছে, এদিক থেকে এদিকে উপরে দিলাম। দেওয়ার পর আমার এই লাইনটা আসবে, এদিকে আমি এক্সটেন্ড করব। সাবধানে এক্সটেন্ড করতে হবে, আমার যেন লাইন সইরা না যায়, এটা মাথায় রাখা লাগবে। এটা যেহেতু কার্ভ লাইন, কার্ভ ভাবে যেন এক্সটেনশন হয় সেটা মাথায় রাখা লাগবে। ওকে, কার্ভ ভাবে হয়েছে। আর এটারও হচ্ছে আমি এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করে এটা হচ্ছে আমি নিচের লেয়ার পর্যন্ত নামাই দেবো। ওকে, এখন এই লাইনটার আমি জানি এই থেকে এই পর্যন্ত হচ্ছে কত সেন্টিমিটার আসবে, 75 সেন্টিমিটার আসবে। তো আমি একটা কাজ করব, এদিক থেকে এদিকে একটা এমনি একটা লম্বা লাইন নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মানে অফসেট নেওয়ার জন্য সুবিধা হবে। এইদিকে হবে 75 বসাইলাম। ঠিক আছে, 75 বসে তুই বলতে পারিস যে ভাই এই লাইনটা নেন নাই কেন, এই লাইনটা নিলে সমস্যা আছে, এটা হচ্ছে কার্ভ লাইন, তো আমার হচ্ছে কার্ভ দিয়ে আসবে,
হিসাবে ঝামেলা, এই দরকার নাই, অফসেট সবসময় ই লাইন থেকে নিবে। ওকে, ঠিক আছে, মানে এই লাইনের নিলে দেখ, এই লাইনের হচ্ছে নিলে কিরকম আসে, সেট করবে, ঠিক আছে, সেট করবে কিন্তু অসুবিধা নেই। তো হচ্ছে দরকার নেই, আমি হচ্ছে এখন এই লাইনটা মুছে ফেলাইলাম, ডিলিট করলাম, ডিলিট ফেলাইলাম। ওকে, এই লাইনটা ডিলিট করলাম। আর হচ্ছে এদিকে আমি ট্রিম করে দিব, রাইট ক্লিক করে এই পার্টটুকু ট্রিম করে দেই, এটার তো আমার দরকার নাই। এটা হচ্ছে সম্পূর্ণই লাইন, এটা আমার দরকার নাই। আর হচ্ছে এদিকেও আমার হচ্ছে ট্রিম করে দেবো, এদিকেও আমার দরকার নেই আমার, নাকি আমি একটু ড্রয়িংটা দেখে নিই স্যার। হ্যাঁ, এদিকেও আমার দরকার নেই, এদিকে আমি ট্রিম করে দিব, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমাদের যে নিচের যে লাইনটা সেটা আসলে কই থেকে কই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে কত সেন্টিমিটার দেয়া আছে, এটা দেয়া আছে এই গোড়া থেকে, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে 30 সেন্টিমিটার। তো আমরা এটা আঁকতে পারবো না? অবশ্যই আঁকতে পারবো। তো হচ্ছে আমি আগে এইখান থেকে একটা লাইন নিচে টানি, এদিকে একটা লাইন নিচে টানলাম। আর হচ্ছে আমি একটা 30 সেন্টিমিটারের অফসেট নিলাম, 30। আমি যেভাবে আঁকতেছি তোদের যে এইভাবেই আঁকতে হবে এমন না, ঠিক আছে, একটা জিনিস হাজার ভাবে আঁকা যায়। তুই, আমি হয়তো বা এমন হইতে পারে যে কঠিন করে আঁকতেছি, তুই হয়তো বা আরো সহজ করে আঁকতে পারবি, আমি জাস্ট বোঝানোর জন্য তোদের এমনি দেখাইতেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমি এদিক থেকে ট্রিম নিয়ে নিলাম, এইখানে এই পার্টটুকু ট্রিম করে দিব, ঠিক আছে। আর হচ্ছে আমার এই দুইটা লাইন তো আমি এক্সট্রাই নিছি জাস্ট ডিফাইন করার জন্য, আমার এই লাইনটা কত দূর গেছে, ঠিক আছে। এখন একটু মোটামুটি জাতের লাগতেছে নাকি, ঠিক আছে। এই পার্টটুকুর কাজ মোটামুটি হয়ে গেছে, আমরা পরে আসতেছি। এখন উপরের পার্টটুকুর কাজ শেষ করে ফেলে আগে। তো উপরের পার্টটুকুর কাজ হচ্ছে এই মাথা থেকে এ আসছে কত দূর পর্যন্ত, এ আসছে এই পর্যন্ত। আর হচ্ছে স্যার এখানে ডিফাইন করা আছে আমার এই পয়েন্ট থেকে এই যে এই মাথা পর্যন্ত, এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 25 সেন্টিমিটার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করি, ঠিক আছে। আমার হচ্ছে এই লাইন তো আছেই, এই এই দাঁড়া এক মিনিট। এদিক থেকে ওই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে, ওকে। আমি এইখান থেকে একটা হচ্ছে ইমেল 25 নেই, 25 নিয়ে 6। আচ্ছা, যদি উল্টাপাল্টা কিছু টিপ দিয়ে ফেলাস কোনো সমস্যা নাই, উপরে আমি এইটা দেখাইতে ভুলে গেছি, উপরে হচ্ছে আনডু কমান্ড আছে। আর একটা হচ্ছে এই এসকেপে টিপ দিলে যে কোনো কিছু ক্যান্সেল হয়ে যাবে, তো আমাদের মেইনলি হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি হচ্ছে কত জন বসাইতেছিলাম, 25, অফসেট 25, অফসেট 25। ও, কিবোর্ড গেছে না, 225। ওকে, এখন আমি এই লাইনের এদিকে অফসেট নিয়ে নিলাম, এদিকে পেস্টিং করলাম just, ঠিক আছে। আমার পরের লাইনটা লাগবে না, আমি জাস্ট এটা নিচ্ছি বোঝার জন্য আমার এটা কত দূর যাবে, ঠিক আছে, delete করে দিলাম। তো এখন দেখ, এখন মোটামুটি আমার সবগুলা লাইনের আঁকা হয়ে গেছে। এখন রিভারের যে সামনে দেখবি হচ্ছে একটা আছে বাঁকা করা আছে, ঠিক আছে। এই জিনিসটারে হুক বলে। তোরা হুকের নাম শুনছিস কিনা জানি না, এগুলারে সাধারণত হুক বলে। হুকের ক্যালকুলেশনেরও একটা জিনিস আছে যে আমার হচ্ছে কতটুকু লেন্থ, তার উপর আমার হুকের কতখানি হচ্ছে বাঁকা হবে ক্যালকুলেশন করে। আমাদের আপাতত হুকের ওরকম ক্যালকুলেশন করা লাগবে না, আমরা জাস্ট সিম্পলি হুক আঁকবো। জাস্ট হচ্ছে তোর মানে এখানে যদি আর্ক কমেন্ট দিই, আর্ক কমেন্ট দিয়ে ইজিলি হুক আঁকা যাবে। আর্ক কমেন্ট দিলাম, এদিকে বসালাম, এদিকে এতটুকু হাইট হবে। আর হচ্ছে আমার হুকের হবে কতটুকু, মোটামুটি ভাল লাগছে নাকি না, না অতটাও ভাল লাগতেছে না, দাঁড়া। ওকে, এখন একটু ভালো লাগতেছে। এখন কাহিনী হচ্ছে, এখন আমার এই যে এই পার্ট যেটা আছে সেটা আমার সরাই ফেলতে হবে এদিকে। আর হচ্ছে আমার যে এই পার্টটা আছে এটা আবার আগের পজিশনে ফেরত নিয়ে আসতে হবে, এই পজিশনে ফেরত নিয়ে আসলাম। ওকে, রেফারেন্স লাইন টানা যায় সেটা আমি আবার এসে মাত্রই টানলাম, তোদের দেখাইতে ভুলে গেছে। যেমন হচ্ছে আমার লাইনটা এখানে ছিল না, তো হচ্ছে আমি ধর আবার এই লেয়ারে এই লেভেলে নিয়ে আসতে চাইতেছি।
তো এই লাইনটা আমি ক্লিক করলাম, করার পর এই মাথা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এদিকে নিচে নামাইতেছি, মানে আমি বুঝতেছি না আসলে আসছে নাকি। তো আমি কি করব, এই জায়গায় টিপ দিব, দেওয়ার পর হচ্ছে মানে এই জায়গায় জাস্ট টিপো না, এই জায়গায় এসে আমি জাস্ট ই করছি, টাচ করছি, করার পর হচ্ছে ও নিজেই রেফারেন্স লাইনটা আমি দেখাইতেছে, এইখানে হচ্ছে এসে ক্রস করতেছে। ওকে, ওকে, এরকম করলাম, করার পর এখন বলতেছিস ভাই হুক তো বড় হয়ে গেছে, তো আমরা কি করবো, এটা স্কেল করে ছোট করে ফেলাবো, ঠিক আছে। এই যে স্কেল করলাম, করে ছোট করে ফেলালাম। ওকে, এটা হচ্ছে আমি, আমার 4 টাইপের হুক লাগবে, একটা হচ্ছে উপর দিকে এরকম হয়ে আছে, তারপর হচ্ছে তারই একটা মিরর লাগবে, ঠিক আছে। মিররটা হচ্ছে আমি এরকম বসাইলাম। নো, ডিলিট করা লাগবে না, আমার হচ্ছে এর আলাদা করে নিই। ওকে, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে আমি আপাতত এই দুটা হুক বসায় দেই, কপি কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে এদিকে বসাইলাম, এদিক থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এদিকে বসালাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, যাই হোক, আবার হচ্ছে যখন আমি আবার নিচের এই পার্টে হুক করব, ঠিক আছে, এই এই নিচের জন্য আবার তোর আলাদা করে হুক করা লাগবে না। এইখানে যে হুক গুলো আছে না, সেইগুলাই হচ্ছে আমরা জাস্ট একটু অল্টারনেট করলেই এই জিনিসগুলো ইউজ করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এই হুকটাকে নেই, এটারে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নিচে একটা বসালাম, বসে হচ্ছে এরে কি করব, এরে হচ্ছে আমি রোটেট দিলাম, রোটেট দিলাম কোন দিকে, হচ্ছে আমি রোটেট দিলাম এই দিকে, ঠিক আছে। এদিকে রোটেট দেওয়ার পর এর সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর মিরর বানিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার যেইটার জন্য লাগবে তার জন্য আমার মিরর হুকটা লাগবে। এর নিলাম, নিয়ে হচ্ছে কপি করলাম, কারণ হচ্ছে কপি করে কই নিয়ে এসে বসাবো, একটা বসাবো হচ্ছে আমি এইখানে, আর একটা বসাবো হচ্ছে আমি এইখানে, আর একটা বসাবো হচ্ছে আমি, আমার হচ্ছে জাস্ট এইখান দিয়ে একটা বসানো দরকার, বের হয়ে যাইতেছে, তো হচ্ছে আমার কি করতে হবে, এই হুকের জন্য মোটামুটি হচ্ছে আমার 1.33 বা হচ্ছে 1.5 কাটা লাগবে, ঠিক আছে। এটা আমরা নিচের পার্টটা কাইটে নিই, তারপর হচ্ছে নিচের পার্টে এসে বসাবো। আর এই সাইডের জন্য একটা আলাদা টাইপের হুক রেডি করা লাগবে, তো হচ্ছে ওটাও রেডি করে ফেলাই। এটা হচ্ছে কই হবে, এটা হচ্ছে এটা সিলেক্ট করলাম, করে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে, দিলাম ভি, এদিকে আসলাম, আসার পর এইটা হচ্ছে আমার কি করব, রোটেট করব, রোটেট 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 করলাম, করার পর হচ্ছে এটারে আমার মিরর করা লাগবে। ইয়েস, ডিলিট করে দিলাম। এখন এই যে এই জিনিসটা আমি হচ্ছে আর এক সাইডের হুকের জন্য বসাতে পারবো। এখন এই সাইডেও হচ্ছে আমি টাচ করে ফেলাইছি, এই সাইডেও আমার হচ্ছে 1.5 করে কমানো লাগবে, তো হচ্ছে আমি আগে অফসেট নিয়ে নিই। 1.5 এর একটা অফসেট নিই, 1.5 এর একটা অফসেট নিয়ে এদিক থেকে এদিকে দিলাম, ঠিক আছে, আর এদিক থেকেও এদিকে দিলাম। আর কিচ্ছু না, আমার হচ্ছে এতটুকু কাটা লাগতেছে, তো আমি এটা ট্রিম করে দিই, এদিকে ট্রিম করলাম। আর হচ্ছে কি করব, আর হচ্ছে আমি এদিকে একটু ট্রিম করব, করলাম, করার পর হচ্ছে আমার এই দুইটা লাইন মুছে ফেলাইতে হবে, এটা মুছি, আর এই লাইনটা মুছে ফেলাই, ডিলিট করার পর আমার হচ্ছে এইখান থেকে আমার এখন ওই জিনিসটা নিয়ে এসে বসাইতে হবে, আমি তো আগেই বানায় রাখছি। তো হচ্ছে আমি এই দুইটার কপি করে আগে নিচে নিয়ে যাই, কন্ট্রোল সি। আমার হচ্ছে এই কিবোর্ডে একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য এরকম করতেছে বারবার। আচ্ছা, নিচে নিয়ে বসালাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি দিলাম, কপি দেওয়ার পর হচ্ছে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে এখানে বসাইলাম, আর এটা সিলেক্ট করলাম, কপি দিলাম, এখান থেকে নিলাম, নিয়ে এসে হচ্ছে আমি এই জায়গায় বসাই দিলাম। ওকে, ঠিক আছে, মোটামুটি গ্যাপ আছে, অসুবিধা নেই। মেইন জিনিস হচ্ছে আমার এটা বাইরে চলে আসলে সমস্যা, এখানে হুক ভিতরে থাকলেই হবে, হুকের সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, স্যারের ড্রয়িংটা একটু দেখি। এখন কথা হচ্ছে, এখন হচ্ছে আমাদের মোটামুটি সবকিছুই, sorry, আমি এই যে অটোক্যাডের কাজ করতে করতে এখানে অটোক্যাডের কমান্ড মারতেছি, ঠিক আছে। এইখানে আমাদের মোটামুটি সবকিছুই কাজ করা হয়েছে, এখানে এইখানের হচ্ছে আর কিছুই ড্রয়িং এর বাকি নাই স্যারের। এখন হচ্ছে আমাদের যে এই যে তোর হচ্ছে এই যে ডট গুলো, এই ডট গুলো কি বলতে পারতেছিস? ডট গুলো হচ্ছে রিইনফোর্সমেন্ট, যেটা হচ্ছে মানে সোজা ওই বরাবর চলে গেছে। রিটেনিং ওয়াল কিন্তু আসলে হচ্ছে এটা হচ্ছে রিটেনিং ওয়ালের বলতে পারিস যে ক্রস সেকশন। রিটেনিং ওয়াল হচ্ছে এই বরাবর, মানে আমরা যে ক্রস সেকশন দেখতেছি, এই ক্রস সেকশন বরাবর সোজা মোটামুটি ধর আরো 30-40 ফিট চলে যায়, এরকম হচ্ছে রিটেনিং ওয়াল গুলো হয়ে থাকে। যদি হচ্ছে রিটেনিং ওয়াল যদি বুঝাতে চাই তোদের, দাঁড়া আমি একটু হচ্ছে ই করি।
এটা ওপেন হতে থাক, অসুবিধা নেই। এটাই আমরা কাজ করি, ঠিক আছে। ওটা ওপেন হলে দেখাইতেছি। আচ্ছা, এটা হচ্ছে স্কেচ আপ 3D মডেলের জন্য। জাস্ট আমি একটু রিটেনিং ওয়ালটা তোদের দেখাইতে চাইতেছি, এই জন্য হচ্ছে এটা নিয়ে। তো রিটেনিং ওয়াল সাধারণত হয় কি, আমরা যদি হচ্ছে এখানে একটা বক্স আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে আমার রিটেনিং ওয়ালের বক্স ধরে নিলাম। আমি হচ্ছে এটা কিছু করলাম, করার পর হচ্ছে আমার জাস্ট হচ্ছে উম, আমি জাস্ট হচ্ছে এদিক থেকে এদিকে লাইন নিলাম, এদিকে এদিকে লাইন নিলাম, এদিকে লাইন দিলাম, এদিক থেকে এদিকে রকম লাইন নিলাম, এদিকে, ঠিক আছে। আমাদের রিটেনিং ওয়াল গুলো হয়ে থাকে সাধারণত এরকম 3D তে দেখতে, মানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এরকম ক্রস সেকশন। জিনিসটা আসলে এদিকে আরো 30-40 ফিট পর্যন্ত এক্সটেন্ড হয়ে থাকে, যে পাহাড়টা ধরে রাখার জন্য বা মাটি ধরে রাখার জন্য। বুঝতে পারতেছিস তোরা? আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমাদের এই বরাবর, ধর হচ্ছে এই বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলা, সেগুলো আমরা ডট আকারে দেখতেছি সাধারণত। তো এই বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো, সেগুলো আমরা এখানে ডট আকারে দেখতেছি। তো এইগুলার হচ্ছে এইখানে এইখানে যে আমরা যে বসাবো সেটা হচ্ছে র্যান্ডমলিও বসাইতে পারি। আর একটা জিনিস ধরে আমরা বসাইতে পারি, যেমন হচ্ছে এখানে দেখ, এখানে একটা জিনিস দেয়া আছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেশন দেয়া আছে। এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমার 14 মিলিমিটার ভার্টিক্যাল। এটা না, এটা না, এটা না, দাঁড়ায় না হচ্ছে ওই গুলো ডট গুলো, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, এগুলো হচ্ছে আমাদের মেইন বার, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন বার এদিকে দেয়া আছে, এই সাইডে এরা বলছে কি, এটা হচ্ছে ডায়া হচ্ছে 30 সেন্টিমিটার, কভার টু 10 মিলিমিটার ডায়া এই ডিস্ট্রিবিউশন বারের। আর তার কভার টু কভার ডিস্টেন্স হচ্ছে কত? কভার টু কভার ডিস্টেন্স মানে বুঝিস, এই কভার থেকে এই কভারের ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার। আর এদিকের যে ডিস্ট্রিবিউশন বার সেটার হচ্ছে ডায়া হচ্ছে 14 সেন্টিমিটার। আর তার হচ্ছে কভার টু কভার ডিস্টেন্স হচ্ছে 25 মিলিমিটার। এখন তুই একটা জিনিস দেখ, এই সাইডের এই থেকে এর ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার এই সাইডের জন্য, এই সাইডে মোটামুটি সবগুলোর জন্যই 30 সেন্টিমিটার। আর রাইট সাইডের যেগুলো আছে সেগুলোর কভার টু কভার ডিস্টেন্স হতেছে 25 সেন্টিমিটার। এই ড্রয়িংটা যদি একুরেট হইতো, এই দুইটা বার বা এই দুইটা ডট কখনো অ্যালাইন হইতো না, বুঝতেছিস? কারণ হচ্ছে এইটা থেকে এটা ডিস্টেন্স হইতেছে 30, আর এটা থেকে এটা ডিস্টেন্স হওয়া উচিত 25। এইখানে এই জন্যই হচ্ছে আমি বলতেছিলাম যে আমাদের যে অটোক্যাডের ড্রয়িং ড্রয়িং গুলো একুরেট হয় না, ড্রয়িং গুলা জাস্ট রিপ্রেজেন্টেটিভ, মোটামুটি একুরেট, ঠিক আছে, স্কেল অনুযায়ী একুরেট। কিন্তু এই ভিতরে রিইনফোর্সমেন্টের ড্রয়িং গুলা কখনোই একুরেট লাগে না, এই জাস্ট রিপ্রেজেন্ট করলেই হয়েছে। তোর হচ্ছে মেইন রিপ্রেজেন্টেশন হচ্ছে এই লাইনগুলা, এই লাইনগুলা দিয়ে আসল রিপ্রেজেন্ট করতেছে যে আমার এই ডিজাইনের সময় এর ভিতরে আমার কতটুকু ডিস্টেন্স দেয়া লাগবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা মোটামুটি একটু একুরেট ড্রয়িং করার চেষ্টা করি, স্যার যাই করুক, ঠিক আছে। আমাদের যদি হচ্ছে শুরু হয়েছে কই দিয়া, শুরু হবে এইখান থেকে, মোটামুটি ধর আমি ধরে নিলাম এই জায়গা থেকে একটা, এই নিচের যে বেস, সেই বেস থেকে হচ্ছে 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার উপর থেকে শুরু হবে। আমি এটা জাস্ট ধরতেছি, আমরা ধরার কাজ ধরতেছি।